ফাইল ওপেন করলাম, এটা একটা কন্ট্রোল জে দিয়ে লেয়ার কপি করব, স্পট হিলিং ব্রাশ টুল নিব, জুম ইন করে আস্তে আস্তে আগে কাজটা ক্লিয়ার করে নেব, এটা হিল করে নেব। মোটামুটি হিলিং ব্রাশ দিয়ে এগুলো ক্লিয়ার করার পর এটাকে আমরা আরেকটা ডুপ্লিকেট লেয়ার করব। ডুপ্লিকেট করার পর এটাকে আমরা ব্লেন্ডিং মুড থেকে ভিভিড লাইট করব। এরপর চলে আসবো ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, ইনভার্ট। এরকম হওয়ার পরে আমরা চলে আসবো আবার ফিল্টারে যাব, আদার্সে যাব, হাই পাসে ক্লিক করব। ক্লিক করলে দেখেন একদম যদি এটাকে 0 করে দেই রেডিয়াস, ওই যে আমি যে হিলিং করছি ওই ছবিটা দেখাচ্ছে। এখন কি করবো, এখান থেকে পরিমাণ মতো আমরা রেডিয়াসটাকে বাড়াবো যাতে করে একটু ব্লারিশ দেখায় এবং একটু স্মুথ দেখায়। এটা করতে আপনার এখান থেকে আপনি আপনার মতো করে পরিমাণ মতো করে নেবেন। সাপোজ আর একটু কমাই, এটা ঠিক আছে। এরপর দিব ওকে দিলে আমার ছবিটা এরকম দেখাবে। এবার কি করবো, এখন আমরা চলে আসবো মাস্কিং। এবার হোয়াইট থাম্বনেলটার উপরে মাউসের ক্লিক রেখে কন্ট্রোল আই। এরপর আমরা যেটা করবো, আমরা নিব ব্রাশ টুল এবং ফরগ্রাউন্ড কালার অবশ্যই সাদা থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার কালো থাকবে, ঠিক আছে। এবং আমরা এখন এখানে পরিমাণ মতো ব্রাশ সাইজটাকে বড় করে নিব। এবার কাজটা কীভাবে করবো, শেড অনুযায়ী কাজ করতে হবে। শেড মিনস আমি যদি কপালটাকে মাঝ বরাবর 2 ভাগ করি, তাহলে এটা ডান দিক, এটা বাম দিক, তাহলে মাঝখান থেকে ডান দিকে যাবেন, আবার বাম দিকে তো আবার এরকম করবেন না। মানে আমরা যে করি মেকআপ করে মেরা, তাহলে আমরা এখানে কী করবো, এখান থেকে এই এক এক করে দিব। একটু অপাসিটি কমাই দিতে পারি, তাহলে কী হবে, একবারের কাজ আমি 2 বার করলাম, তাহলে আমার এডিটিংটা পারফেক্টলি হবে। এবার নাক বরাবর আসলে এই নাক বরাবর দিব, আবার এইভাবে দিব, এইভাবে করে স্ট্রেট করব। অর্থাৎ একবার দিলাম এইভাবে, আবার উপরে থেকে দিলাম উপরে, তো এটা করা যাবে না। আবার এখান থেকে আমি সুন্দরভাবে আস্তে আস্তে টান দিলে আমার এই কাজটা সুন্দরভাবে দেখবেন স্মুথ হয়ে যাবে। আবার এই দিকের থেকে করবো এই ঠিক আছে, তাহলে এইভাবে টান দিই আস্তে আস্তে। আবার এইখান থেকে করতেছি, এই চলটা গেছে এইভাবে, তাই না, স্ট্রেট, তাহলে এইখান থেকে আমি এইভাবে দিতেছি। যতটুকুন করা দরকার হয় পরিমাণ মতো করে নেব। 2 ভাগ করে একটা দিতে পারি এইভাবে এদিকে মাঝ বরাবর, আর মাঝ বরাবর দিতে পারি বাম পাশে। স্মুথ হয়ে গেছে না? আবার এই দিকটা দিবে এই যে ব্লারিশ যেই আমরা হাই পাসের অপশনটা করছিলাম, আমরা ওইটা দিয়ে আসলে কাজটা করতেছি। চোখের দিক দিয়ে একটু দিয়ে দিই, এই চোখের দিক দিয়ে একটু দিয়ে দিলাম, এই চোখের এই উপর দিয়ে একটু দিয়ে দিলাম। ওকে, এবার দেখেন আগে ছিল এইরকম, এখন হয়েছে এইরকম। আচ্ছা, মোটামুটি এই পর্যন্ত ক্লিয়ার। এখন এই লেয়ার এই 2টা লেয়ারকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। কেন গ্রুপ করলাম, যাতে আমার এই লেয়ারের মধ্যে গেলে আমি যেই কাজগুলো করছি, এখন যদি আইটা অফ করে দিই, এটা হচ্ছে আমার প্রথম অবস্থা, আর এই হচ্ছে আমি এডিটিংটা করছি। ওকে, এই গ্রুপটার মধ্যে যতগুলো লেয়ার আছে, এডিটিং লেয়ার আছে, এই সব লেয়ার মিলায় একটা লেয়ার নতুন করে বের করবো, কপি জেনারেট করবো। তাহলে যেটা করবো, কন্ট্রোল অল্টার শিফট চেপে ধরে দিব ই। তাহলে এই লেয়ারটা কই থেকে আসলো, এই গ্রুপ লেয়ারের মধ্যে যত এডিটিং লেয়ার আছে সব মিলায় একটা লেয়ার হয়ে গেল। এটা কেন আনলাম, এটা যদি অফ করে রাখি, এটা ছিল আমার আগের অবস্থায়, আর এটা হচ্ছে আমার পরের অবস্থায়। আর যদি আমি চাই যে না, আমি এখানে একটুখানি আরেকটু ব্রাশ করতে চাই, একটু ব্রাশ করা দরকার, তখন আমি গ্রুপের মধ্যে গিয়ে এখানে এসে কাজটা করবো। এই জন্য এটাকে গ্রুপ করে রাখছি। এখন উপরে লেয়ারে কেন আসলাম, এই লেয়ারটা কেন বের করলাম, কারণ আমি ওর ঠোঁটের মধ্যে লিপস্টিক দিয়ে দিব, সেটা যে কোনো কালার হতে পারে। ওই কালার রিপ্লেসমেন্টের যে কাজ, এখন ওই কাজটাই আমরা এখানে করবো। তাহলে আগে কি করবো, এই লেয়ারটা লিখে এই লেয়ারটার উপরে থেকে আগে আমরা এখানে একটা সলিড কালারের লেয়ার নেব। সলিড কালার নিলাম হচ্ছে লাল কালার, ওকে দিলাম। এবার সাদা লেয়ারে থাকবো, কন্ট্রোল চেপে ধরে ইনভার্ট করে দিব। ইনভার্ট করে দিয়ে আমরা এখান থেকে ব্রাশ নিব, ব্রাশ নিয়ে ব্রাশটাকে পরিমাণ মতো ছোটো বড় করে নিব। এবার আমি এখানে জাস্ট দাগ দিব। ওই যে লাল কালার, ওই লাল কালারটা কিন্তু এখন শুধু আমার এই ব্রাশের সাথে আছে। আচ্ছা, অপাসিটি মানে কম আছে, কন্ট্রোল জেড দিই, অপাসিটিটারে 100% করে দিই। এবার ব্রাশ দিয়ে ওর ঠোঁটের যতটুকুন শেপ, ওই শেপ অনুযায়ী লাল কালার করে দিই। আচ্ছা, আমরা একটু বড় করি, এখান থেকে লাল কালার দিয়ে দিই। এখান থেকে লাল কালার দিয়ে দিই। আচ্ছা, যদি কম বেশি হয়ে যায় কোনো সমস্যা নেই, এগুলো নিয়ে টেনশন করার কিছু নেই। আগে লাল কালার করলাম, এরপর যদি আবার হয়ে যায় তাহলে এখান থেকে কমাই নিতে পারবো। আপাতত আমরা এইগুলো করতেছি না, এই লাল কালার রাখলাম, অ্যান্ড ঠোঁট হয়েছে এরকম। কিন্তু এটা কি রিয়েলিস্টিক হয়েছে? হয় নাই। তো রিয়েলিস্টিক করার জন্য এই লেয়ারে থেকে এখান থেকে আমরা করে দেবো এটা মাল্টিপ্লাই।
মাল্টিপ্লাই করাতে কিছুটা রিয়েলিস্টিক হয়েছে, কিন্তু ফুলফিল হয় নাই। এখন আমরা কী করবো, এই লেয়ারের থেকে এবার চলে আসবো এফএক্স বা ব্লেন্ডিং অপশন। এফএক্সে যাব, ব্লেন্ডিং অপশনে ক্লিক করব। ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। এই অপশনের মধ্যে এই যে নিচে লেখা আছে আন্ডারলাইং লেয়ার। এই আন্ডারলাইনিং লেয়ার কী করে, কন্ট্রাস্ট ব্রাইটনেস ডানের থেকে বা বামে কমায় বা বামের থেকে ডানে কমায়। যেমন এখানে একটা ত্রিভুজের মতো আছে, অল্টার চেপে একটারে ধরে টান দিলে কী হবে, একটা আসবে। অল্টার চেপে ধরে এটা বের করলাম, এটা একটু এদিকে বাড়াই দিলাম। আবার অল্টার চেপে ধরে ব্রাইটনেসের যেটা, এটাকে ধরে একটু এদিকে দিয়ে দিলাম। হয়েছে এরকম, বুঝতে? চাইলে এই উপরটাকে ধরেও আমরা একটু ব্রাইটনেস বাড়ানো কমানোর এই কাজটা করতে পারি, যাতে করে আমার এই জিনিসটা একটু রিয়েলিস্টিক মনে হয়। এবার দিলাম ওকে। দেখো ঠোঁটের সাথে লাল কালারটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার তুমি যদি মনে করো যে না আরেকটু যদি অ্যাডজাস্ট হইতো তাহলে ভালো হতো, তাহলে আমরা এখান থেকে কী করতে পারি, ওই যে ওই লেয়ারে থেকে আমরা এখান থেকে একটু অপাসিটিটা কমাই দিতে পারি। দেখো তো এখন কি রিয়েলিস্টিক মনে হচ্ছে? যদি চোখ অফ করে দেই, ছিল এরকম ঠোঁট, হয়ে গেছে এরকম ঠোঁট। এবার যদি মনে করেন যে না এই মাঝখানে একটুখানি আমি কমাইতে চাই, এটার উপরে থাকবো, থেকে এটাকে ব্ল্যাক করব, ব্রাশটাকে পরিমাণ মতো ছোটো করব, এখান থেকে মুছে দিব। আবার যদি মনে হয় যে না আমি বেশি কমাই ফেলছি, তাহলে এটার আবার উল্টা করে দিব, উল্টা করে একটুখানি একটু বাড়াই দিব, আর একটু হবে আর কি। যদি আমরা ব্লেন্ডিং করে দেই আবার আগের মতো হবে, কোনো প্রবলেম নেই। দেখে দেখে আস্তে আস্তে নিজের মতো করে মানে কাজটা করলাম। এখানে একটু কম ছিল, এখানে একটু দিন একটু বাড়াই। আচ্ছা, তারপরে আবার কী করবো, আবার এই এফএক্সে যাব, ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে গিয়ে এটারে আমরা বাড়াই কমাই দিব, একটু দিলাম, একটু দিকে কমাই দিলাম, একটু এটার দিকে বাড়াই দিলাম, দিয়ে ওকে দিলাম। আর অপাসিটিটাকে আমরা চাইলে আর একটু কমায় বাড়াই দিতে পারি, আর একটু কমাই দিলাম, সরি 7। আচ্ছা, এখন এই দুইটারও আমি গ্রুপ করে দিই। এই দুইটা করলাম লিপস্টিকের জন্য, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এটার নাম দিলাম লিপস্টিক, লিপস্টিক। আর এটা দিলাম পিম্পল, অর্থাৎ ওই গ্রুপের মধ্যে পিম্পলের যে আইটেমগুলো আছে এগুলো রাখছি। তাহলে আগে বর্তমান একদম প্রথম অবস্থা ছিল এরকম, তারপর হলো এইরকম, লিপস্টিক দিয়ে হলো এইরকম। এটারে বলে বিউটি রিটাচ বা ফটো রিটাচ।